2024 সালে পাকিস্তানের ছাত্ররাও বিভিন্ন ইস্যুতে আন্দোলন শুরু করেছে, বিশেষত শিক্ষার মান, বেকারত্ব এবং রাজনৈতিক অধিকার সংক্রান্ত বিষয়গুলোতে। ছাত্ররা বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার মনোন্নয়ন, শিক্ষার ব্যয় কমানো এবং কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধির দাবি করেছে। এছাড়াও দেশের রাজনৈতিক ও সামাজিক বিষয়গুলোতেও ছাত্ররা সক্রিয় অংশগ্রহণ করেছে, যা কখনো কখনো ব্যাপক আন্দোলনের রূপ নিচ্ছে। বাংলাদেশের মতো পাকিস্তানের ছাত্ররাও সামাজিক এবং রাজনৈতিক পরিবর্তনের দাবিতে একত্রিত হচ্ছে। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে বিভিন্ন স্থানে আন্দোলন শুরু করেছে ছাত্ররা। বিশেষ করে ছাত্র ও যুবকদের মধ্যে এই আন্দোলনের তীব্রতা বেশি। ইমরান খানকে কারাগারে রাখা ও তার বিরুদ্ধে আনা অভিযোগের প্রতিবাদে পাকিস্তানের বিভিন্ন শহরে বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ কর্মসূচি আয়োজন করা হচ্ছে। এই আন্দোলন দেশের রাজনৈতিক পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলছে। এ ধরনের আন্দোলনগুলো পাকিস্তানের রাজনৈতিক অঙ্গনের অস্থিতিশীলতা ও নানা সংকটকে প্রকাশ করে। ইমরান খানের মুক্তির দাবি জানিয়ে তার সমর্থকরা সরকারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাচ্ছে, যা দেশের রাজনীতিতে গভীর প্রভাব ফেলছে। 2024 সালে পাকিস্তানের ছাত্র আন্দোলন বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘটনা এবং অস্থিরতা নিয়ে গড়ে উঠেছে। বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, বিশেষত সাধারণ নির্বাচনকে কেন্দ্র করে ছাত্র সমাজের মধ্যে অস্থিরতা এবং প্রতিবাদের ঝড় বইছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র সংগঠনগুলো সাম্প্রতিক নির্বাচনের ফলাফল এবং ইমরান খান ও তার দল পাকিস্তান তেহরিক ইনসাফ অর্থাৎ পিটিআই এর বিরুদ্ধে সামরিক হস্তক্ষেপের অভিযোগ তুলে প্রতিবাদ করেছে। নির্বাচনে সেনাবাহিনীর হস্তক্ষেপের কারণে পিটিআই এর সম্ভাব্য বিজয়কে প্রতিহত করা হয়েছে বলে অনেকে মনে করেন। এছাড়াও ছাত্রদের মধ্যে বেকারত্ব, শিক্ষা ব্যবস্থা এবং মানবাধিকারের বিষয়গুলো বেড়েই চলছে। কিছু ছাত্র সংগঠন বর্তমান সরকারের বিরুদ্ধে বিভিন্ন ধরনের আন্দোলন শুরু করেছে, যেখানে তারা নতুন সরকার গঠনের প্রক্রিয়া এবং বর্তমান প্রশাসনের স্বচ্ছতার অভাব নিয়ে প্রশ্ন তুলছে। এই সব ঘটনার পরিপ্রেক্ষিতে পাকিস্তানের ছাত্র আন্দোলন 2024 সালে একটি উল্লেখযোগ্য ঘটনা হয়ে দাঁড়িয়েছে, যা ভবিষ্যতে রাজনৈতিক পরিবর্তনের দিকে একটি গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। ইমরান খানের বিরুদ্ধে পাকিস্তানের ছাত্র আন্দোলন ছিল একটি গুরুত্বপূর্ণ ঘটনা। 1970-এর দশকে ইমরান খান একজন জনপ্রিয় ক্রিকেটার ছিলেন, তবে তিনি রাজনীতিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ শুরু করেন 1966 সালে তেহরিক ইনসাফ দল গঠন করে। ইমরান খানের নেতৃত্ব দলটি বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে জনপ্রিয় হয়ে ওঠে। তারা দুর্নীতির বিরুদ্ধে, ন্যায় বিচার এবং গণতন্ত্র প্রতিষ্ঠার পক্ষে আওয়াজ তুলেছিল। এখন আমরা ইমরান খানের কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানব, যা তাকে এত জনপ্রিয় করেছিল। ইমরান খানের রাজনৈতিক দল পিটিআই দীর্ঘদিন ধরে পাকিস্তানের রাজনীতিতে সক্রিয়। ইমরান খান ক্রিকেটের মাধ্যমে আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেন এবং পরে রাজনীতিতে প্রবেশ করেন। ইমরান খান নিজেকে একজন সৎ ও দেশপ্রেমিক নেতা হিসাবে উপস্থাপন করেন এবং দুর্নীতির বিরুদ্ধে সংগ্রাম করার প্রতিশ্রুতি দেন। তবে তার শাসন আমলে এবং রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে অনেক বিতর্ক রয়েছে। সমর্থকদের দৃষ্টিতে তিনি একজন আদর্শবাদী নেতা যারা পাকিস্তানের উন্নয়নের জন্য কাজ করেছেন। কিন্তু অনেক সমালোচকরা মনে করেন ইমরান খানের শাসনামলে অনেক অর্থনৈতিক এবং রাজনৈতিক চ্যালেঞ্জ ছিল। ইমরান খান এমন একজন ব্যক্তি যিনি পাকিস্তানের রাজনৈতিক ও সামাজিক জীবনে গভীর প্রভাব রেখেছেন, তাই তাকে পাকিস্তানের অনেক মানুষ এখনও সরকার হিসাবে দেখতে চায়।